একাদশ শ্রেণীর নীলধ্বজের প্রতি জনা এই কাব্যাংশটি, যে কাব্যাংশের প্রথম এবং দ্বিতীয় এই দুটি ক্লাস ধারাবাহিকভাবে আমরা দেখে নিয়েছি। আজ আমরা তৃতীয় পাঠে এসে প্রবেশ করেছি। আমরা দ্বিতীয় পাঠে যেটা দেখেছিলাম, প্রবীর মাহেশ্বরী পুরীর অধীশ্বর নীলধ্বজ এবং জনার একমাত্র সন্তান, যে সন্তান অর্জুনের সঙ্গে সম্মুখ সমরে প্রাণ দিয়েছে। জনার মনে হয়েছে এই যুদ্ধ মহারথী প্রথা বিরোচিত একখানি যুদ্ধ। জনার মনে হয়েছে যুদ্ধটি ছিল অন্যায় যুদ্ধ। তাই নীলধ্বজের প্রতি তিনি আবেদন রেখেছিলেন যে ক্ষত্রিয় ধর্ম এবং ক্ষত্রিয় কর্ম সাধন করবার জন্য, যাতে করে নীলধ্বজ তিনি অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে সমুচিত শাস্তি প্রদান করেন। কিন্তু ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করলাম, জনা অন্দরমহলে বসে থেকে এ কথাগুলো যখন ভাবছে, তখন নীলধ্বজ খানিকটা হলেও প্রজামঙ্গলের কথা ভেবে, দেশে অবস্থান করা প্রত্যেকটি মানুষের কথা ভেবে, নিজের সন্তান প্রত্যেককে মনে করে তিনি অর্জুনের সঙ্গে সন্ধিতে যেতে বাধ্য হয়েছেন। হেতু কি? একজন রাজা, তিনি দেশের মঙ্গলের কথা ভাববেন, দশের মঙ্গলের কথা ভাববেন। তাই নীলধ্বজ অর্জুনের বিরুদ্ধে প্রথমে যুদ্ধে গিয়েও পরবর্তী সময়ে তার জামাতা তার পরামর্শে অর্জুনের সঙ্গে সন্ধিতে আসেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন অর্জুনের মতন বীরের সঙ্গে কখনোই যুদ্ধে পারদর্শিতা দেখানো যায় না, তাকে পরাজিত করা যায় না। কিন্তু জনা তা বোঝেনি। তাই মাতৃহৃদয়ের যন্ত্রণা প্রশমনের স্বার্থে জনা চেয়েছে অর্জুনের রক্ত দ্বারা তার হাত ধৌত করতে, কারণ যে অর্জুন তার একমাত্র সন্তানকে হত্যা করেছে, তিনি হলেন প্রবীর। আমরা কবিতার প্রথম অংশে, কাব্যাংশের প্রথম অংশে দেখেছি এই প্রবীরকে বলা হয়েছে তিনি সুমতি, তিনি বালক। আসলে তিনি বালক মায়ের কাছে, কিন্তু আমরা মহাভারতের প্রাঙ্গণে দেখেছি প্রবীর পরিণত এবং বড় মাপের একজন যোদ্ধা ছিলেন। অর্জুনের সঙ্গে তিনি সম্মুখ সমরে যথেষ্ট বীরত্ব প্রদর্শন করেছিলেন। এমন অবস্থায় যখন কিনা অর্জুনের সঙ্গে সন্ধিতে রত, নীলধ্বজ অর্জুনকে সন্ধির জন্য অর্জুনের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, তখন অন্দরমহলে একাকী বসে জনা মানসিকভাবে দুঃখ প্রকাশ করে বলছেন, হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী, আজি গায়ক গাহিছে, উথলিছে বীণাধ্বনি তব সিংহাসনে, বসিছে পুত্রহা রিপু মিত্রোত্তম এবয়ে। পুত্রহা রিপু শব্দের অর্থ হলো পুত্র হন্তাকারী শত্রু। হন্তা শব্দের অর্থ হলো হনন শব্দ থেকে এসছে, হন ধাতু থেকে সৃষ্টি হয়েছে, যার অর্থই হলো হত্যাকারী। তাহলে পুত্র হা রিপু মানে পুত্র হত্যাকারী শত্রু, রিপু শব্দের অর্থ শত্রু। তাহলে এমন সময় জনা যখন ভাবছে যে ক্ষত্রিয় ধর্ম ক্ষত্রিয় কর্ম পালন করবার জন্য নীলধ্বজের উচিত অর্জুনের সঙ্গে সম্মুখ সমরে যাওয়া, তাকে সমুচিত শাস্তি প্রদান করা, পুত্র হত্যার প্রতিশোধ নেওয়া, বিধিত শীতে শব্দটা আমরা পেয়েছি সেখানে। সে মতো সময়ে যখন অন্দরমহলে বসে জনা একাকী ভাবছেন, তখন আসলে তার সভায় কি চলছে? নৃত্যগীত চলছেন অর্জুনের মনকে তুষ্ট করবার স্বার্থে। তাই দুঃখ প্রকাশ করে তিনি বলছেন যে তব সভা মাঝে নাচিছে নর্তকী, আজি গায়ক গাইছে, উথলিছে বীণাধ্বনি, তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু মিত্রোত্তম এবে। অর্থাৎ তোমার সিংহাসনে সেখানে কে বসেছে? পুত্র হন্তাকারী শত্রু মিত্রোত্তম, মিত্রদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে অবস্থান করছে। মিত্র অর্থাৎ বন্ধুদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে অবস্থান করছে। এমন দৃশ্য ঘটেছে মাহেশ্বরী পুরীতে, যা জনার কাছে বড় বেশি বেদনাদায়ক। কিন্তু মহাভারতের প্রাঙ্গণে, কাশিদাসী মহাভারতের এই অশ্বমেধ যজ্ঞের পর্বে আমরা এই দৃশ্যকে দেখিনি, যে দৃশ্য
এখানে প্রকাশিত হয়েছে। আমি প্রথমে বলেছিলাম মহাভারতের অশ্বমেধ যজ্ঞের ঘটনার সঙ্গে এই ঘটনার অনেকটাই ফারাক, কারণ এখানে কবি চেয়েছেন একটা আবেদনকে তুলে ধরতে, কবি চেয়েছেন এক নারী চরিত্রকে তুলে ধরতে, যে নারী চরিত্র আগামী সময়ের প্রতিবাদী হবে, যে নারী চরিত্র নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা, নিজের অনুভূতির কথা সবার সামনে প্রকাশ করতে পারবে। কারণ কবি দেখেছিলেন তৎকালীন সময়ের বাঙালি সমাজ ব্যবস্থায় নারী চরিত্রের অধঃপতন, যে অধঃপতনের কারণে সমাজ এগিয়ে যাচ্ছে না, তাই নারী চরিত্রকে জাগিয়ে তুলতে হবে। সেই ধর্ম সাধনের স্বার্থে বীরাঙ্গনা কাব্যের মধ্যে 11টি পত্রে প্রত্যেক নারী চরিত্রকে তিনি প্রতিবাদী মহিয়সী নারী চরিত্র রূপে তুলে ধরতে চেয়েছেন, তাই এমন আবেদন রেখেছেন মহাভারত থেকে। তাই এই ঘটনার এতখানি ফারাক। তারপর কি দেখলাম, সে বিছে যতনে তুমি অতিথি রতনে, সেই অতিথিরূপ রত্নকে তুমি সেবা শুশ্রূষা করছো। কি লজ্জা, দুঃখের কথা, হায় কব কারে, জনা বলছেন দুঃখ করে, যেটা লজ্জার আমার কাছে, একজন ক্ষত্রিয় নারী হিসেবে তার কাছে এর থেকে লজ্জার কিছু হতে পারে না। তাই তিনি বলছেন যে আমি দুঃখের সঙ্গে এই কথা কাকে বলবো, এটা আমার কাছে লজ্জার, আমাদের কাছে লজ্জার। হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, তিনি প্রশ্ন রেখেছেন। আমরা জানি এটি পত্রকাব্য, তাই চিঠি হিসেবে তিনি লিখছেন, তাহলে হে নীলধ্বজ, হে মাহেশ্বরীপুরীর অধীশ্বর, তুমি হতজ্ঞান হয়েছ পুত্রকে হারিয়ে, একমাত্র পুত্রকে হারানোর ফলে তুমি কি জ্ঞান হারিয়ে ফেলেছ না? মাহেশ্বরীপুরীশ্বর নীলধ্বজ রথী, হে রথী, হে মাহেশ্বরীপুরীর অধীশ্বর, তুমি কি নিজের পুত্রকে হারিয়ে এইভাবে জ্ঞান হারা হয়েছ? রে দারুণ বিধি, যে দারুণ বিধি, কোনো কোনো কাব্যাংশে আছে, আমি এই কারণে যে লিখেছি তোমাদের পাঠে আছে, এটা রে হওয়া কাঙ্ক্ষিত। রে দারুণ বিধি মানে হে ঈশ্বর, হে কঠোর, হে কঠিন, হে নিদারুণ থেকে দারুণ। দারুণ শব্দের অর্থ বিদীর্ণ করতে পারে এমন, হৃদয়কে বিদীর্ণ করতে পারে এমন, কারণ বিধাতা তিনি তার বিচারে অবিচল। তাই স্বজন হারানোর দুঃখে আমরা বারে বারে মূর্ছিত হই, জনাও ঠিক তাই, তিনি তার পুত্রকে হারিয়েছেন বিধাতার বিধানে, বিধাতার অবিচল বিধানে। তাই এখানে তিনি বিধাতাকে দারুণ বললেন, অর্থাৎ নিদারুণ দুঃখ প্রদানকারী। রাজা আধারিলা আজি রাজ্য হরিপুত্র ধনে, হরিলা কি তিনি জ্ঞান তব, ঈশ্বরকে উদ্দেশ্য করে বলছেন, হে ঈশ্বর, তুমি তো ইতিমধ্যেই আমার পুত্ররূপ সম্পদকে হরণ করে রাজ্যকে অন্ধকার করেছ, এবার কি তুমি রাজার জ্ঞান হরণ করে রাজাকেও অন্ধকার করতে চাইছো? তা না হলে কহ মোরে, কেন এই পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তব পুরে। তা না হলে তিনি নীলধ্বজকে উদ্দেশ্য করে লিখছেন যে তাই যদি না হয়, বিধাতার এই কঠিন কঠোর সাজা যদি না হয়, তাহলে কেন এই পাষণ্ড, এই ভয়ঙ্কর ধৃষ্টতাপূর্ণ এক পাণ্ডব, তিনি পাণ্ডুরথী, পাণ্ডবদের মধ্যে সেই বীর, তিনি পার্থ, তিনি পৃথার সন্তান, কুন্তির আরেক নাম ছিল পৃথা, সেই পৃথার সন্তান পার্থ, তিনি কেন এই পুরে অতিথি হয়ে আছে? যে পুরীতে তার শত্রুতার সম্পর্ক, সেখানে কেন তিনি অতিথি হয়ে অবস্থান করছে? এমন ধরনের একজন ব্যক্তি, যে কঠিন, যে কঠোর, যে নিপীড়ন প্রদান করেছে তার সন্তানকে, সে কি করে বন্ধুত্বের বেশে এখানে থাকতে পারে? তিনি এই প্রশ্ন রাখলেন নীলধ্বজের কাছে। সুতরাং এই জায়গা থেকে আমরা দেখলাম জনা খানিকটা হলেও পাগলিনী আজ, তাই তিনি নীলধ্বজকে উদ্দেশ্য করে বেশ কিছু প্রশ্ন রেখেছেন, যা আমাদের মনের অন্তঃস্থলে খানিকটা হলেও করাঘাত হানে, দুঃখের আবর্ত সৃষ্টি করে। নীলধ্বজের বিরুদ্ধে জনার এই আবেদনগুলিতে আমরাও খানিকটা হলেও বিগলিত হই, জনার পাশে দাঁড়াতে ইচ্ছে করে। এই যে ইচ্ছে, সেই ইচ্ছেকে জাগরণের স্বার্থেই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার এই বীরাঙ্গনা কাব্যের 11টি নারী চরিত্র সৃষ্টি করেছেন 11টি পত্রের মধ্যে, যেখানে জনা চরিত্রটি অন্যতম। এবার আমরা দেখব জনা আর কি বলছে। কেমনে তুমি হায় মিত্রভাবে পরশ শেকর, পরশ মানে স্পর্শ করো, ছৌ অর্থাৎ তুমি কিভাবে তার হাত মিত্রভাবে অর্থাৎ বন্ধুত্বের ভাবে, বন্ধুত্বের বেশে স্পর্শ করো, যাহা প্রবীরের লোহে লোহিত, যে হাত
প্রবীরের রক্তে রঞ্জিত, অর্থাৎ আমরা জানি অর্জুন প্রবীরকে হত্যা করেছিল, সুতরাং অর্জুনের হাতে লেগে আছে প্রবীরের দেহের রক্ত, সে প্রবীরকে হত্যা করেছে, তাই তার হত্যাকারী। সুতরাং সেই হাতকে স্পর্শ করে কিভাবে একজন পিতা, যে পিতার পুত্রকে সে হত্যা করেছে? এটা কি বন্ধুত্বের পরশ হতে পারে নাকি? জনা প্রশ্ন রেখেছেন, ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি? অসম্ভব সুন্দর এই প্রশ্ন জনার। আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য এই, জনা নীলধ্বজকে উদ্দেশ্য করে তার ধর্মের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। ধর্ম অর্থাৎ কর্মপালন, যে পেশায় যেখানে যেভাবে নিযুক্ত আছে সেই পেশার প্রতি আনুগত্য দেখাবে, নিজের সর্বস্ব প্রদান করবার চেষ্টা করবে, তাই হলো তার ধর্ম। তাহলে একজন ক্ষত্রিয়ের ধর্ম কি? দেশ পালন করা, তার জন্য নিজের প্রাণ বিসর্জন দেওয়া। রাজা নীলধ্বজকে জনা বুঝিয়ে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন তার ধর্মের কথা। তার ধর্ম কি? দেশ পালন করা, সেই অর্থে অস্ত্র ধারণ করা। তাই বলছেন তিনি, ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি? এটা কি ক্ষত্রিয় ধর্ম হতে পারে যে শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে তাকে বন্ধুত্বের বেশে রাজ সিংহাসনে বসিয়ে দেওয়া? কোথা ধনু, কোথা তুন, কোথা চর্মর্ষি? তোমার অস্ত্রশস্ত্র কোথায়, যে অস্ত্রশস্ত্র দিয়ে তুমি রিপু অর্থাৎ শত্রুর বুক ভিন্ন করে দিতে পারো, ছিন্ন করে দিতে পারো? অর্থাৎ তোমার হাতে অস্ত্র থাকবে, সেই অস্ত্রের দ্বারা তুমি শত্রুর দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করবে, তা না করে তুমি শত্রুকে বন্ধু বেশে সিংহাসনে বসিয়েছ। এটা কি তোমার দ্বারা শোভা পায়? রণক্ষেত্রে অর্থাৎ তুমি তীক্ষ্ণতম স্বরে শত্রুর বুককে বিদ্ধ করবে রণক্ষেত্রে, তা না করে মিষ্টালাপে তুষি চোখী তুমি কর্ণ তার সভাতলে, তার কান তুমি মিষ্টালাপে অর্থাৎ মিষ্টি কথায় সভাতলে সুন্দর করবার চেষ্টায় আছো, আনন্দ দেওয়ার চেষ্টায় আছো। কি কহিবে কহ? জনা নীলধ্বজকে উদ্দেশ্য করে এবার অন্য রকম ভাবে তাকে জাগিয়ে তোলবার চেষ্টা করছেন। কি বলবে বলো? যবে দেশে দেশান্তরে জনরব লবে এই কাহিনী, যখন দেশ দেশান্তরে এই কাহিনীগুলো জনরব নেবে, চারিদিকে ছড়িয়ে পড়বে, মোটা অক্ষরে লেখা এই লাইনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য মোটা অক্ষরে মেনশন করে দিয়েছি, পরে প্রশ্ন রেখে দিয়েছি এখান থেকে। তাহলে বলছেন জনা যে তুমি এটা তো বুঝতে পারছো যে একজন ক্ষত্রিয় হিসেবে তোমার ধর্ম কি, কিন্তু ধরে নিলাম যে তুমি মানসিকভাবে বিপর্যস্ত, কিন্তু একটা সময় যখন কিনা দেশ দেশান্তরে এই কাহিনীটি ছড়িয়ে পড়বে, তখন তোমার সেই সমৃদ্ধি, তোমার সম্মান, সেগুলো কোথায় যাবে? কি কহিবে ক্ষত্রপতি যত? সেই ক্ষত্রিয় পতিরা অর্থাৎ ক্ষত্রিয় শ্রেষ্ঠ বীরেরা কি বলবে এটা শুনে যে নীলধ্বজ তিনি যুদ্ধ না করে, অর্জুনের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে কি করেছে? তাকে সভায় রেখে তার কান মিষ্টি কথায় তুষ্ট করবার চেষ্টা করেছে। এ কি শোভনীয়? না, এটা ক্ষত্রিয় ধর্ম নয় বলে জনার মনে হয়েছে। আসলে জনা একজন প্রকৃত অর্ধাঙ্গিনী রূপে এখানে তার পতিকে জাগিয়ে তোলবার চেষ্টা করছেন, সচকিত করবার চেষ্টা করছেন। তিনি চাইছেন সুখে দুঃখে প্রতি মুহূর্তেই তার স্বামীর পাশে থেকে তাকে জাগরিত করে তার ধর্মের কথা স্মরণ করিয়ে দেওয়া। সুতরাং এখান থেকে আমরা একজন প্রকৃত নারী চরিত্রের সন্ধান পাই। একজন প্রকৃত বাঙালি নারী চরিত্র হিসেবে জনাকে যেমন আমরা কিছু কিছু জায়গায় লক্ষ্য করি, ঠিক তার সঙ্গে মাইকেল মধুসূদন দত্ত মহীয়সী রূপকে অঙ্কন করবার চেষ্টা করলেন কিছু কিছু স্থানে। যেমনভাবে আমরা পরবর্তী সময় আসব সেই প্রসঙ্গে, যে কথাগুলো সেগুলো বলবো প্রাসঙ্গিকভাবে। তারপরে কি বললেন জনা? নরনারায়ণ জ্ঞানে শুনিনু পূজিছ পার্থে রাজা ভক্তি ভাবে, এ কি ভ্রান্তি তব? এইবার এখান থেকে মোটামুটি ভাবে আমরা মহাভারতের এই পর্বের অসংখ্য ঘটনাকে ধারাবাহিকভাবে মনে করবার চেষ্টা করব, এবং সেই সম্পর্কে আমাদের সাধারণ মানুষের মধ্যে যে অন্ধকার দিক এখনো রয়েছে, তখনও ছিল, সেগুলিকে কবি প্রকাশ করবার চেষ্টা করলেন। উদ্দেশ্য একটাই, যাতে করে বিশ্লেষণের মাধ্যমে তার অন্তর্নিহিত ভাবকে, মহাভারতের অন্তর্নিহিত ভাববস্তুকে, মূল্যবোধকে প্রকাশ করা যায় পাঠকবর্গের সামনে, যার দ্বারা আমরাও খানিকটা হলেও সমৃদ্ধ হতে পারি। সুতরাং আমি বলেছি প্রথমেই যে মহাভারতের অন্ধকার অসংখ্য দিক এখানে স্পষ্ট হয়েছে, উদ্দেশ্য একটাই, যাতে সেখান থেকে আলো আমাদের হৃদয়কে স্পর্শ করে। আমরা জানি যে অর্জুনকে বলা হতো নরনারায়ণ অর্থাৎ নররূপী নারায়ণ। আমরা জানি নরনারায়ণ অর্থাৎ অর্জুন, তার প্রধান সখা ছিল শ্রীকৃষ্ণ, যিনি কিনা নারায়ণের স্বয়ং অবতার পূর্ণ রূপ। কেমন?
কিন্তু অর্জুনকে বলা হতো নর নারায়ণ, অর্থাৎ তিনি মনুষ্যরূপী নারায়ণের অংশ বিশেষ। অর্জুন সম্পর্কে আমরা জানি তার জন্ম কিভাবে হয়েছিল, আমি পরে আসছি বিস্তৃতভাবে। তাহলে নরনারায়ণ জ্ঞানে নীলধ্বজ তাকে সেবা করছেন, পুজো করছেন ভক্তিভাবে। পার্থকে, পৃথার সন্তান অর্জুনকে, কেমন পৃথা আরেক নাম কুন্তির, এ কি ভ্রান্তি তব জনা বলছি, এটা তোমার কি ভুল। সে নরনারায়ণ, তার কত কুকীর্তি ছড়িয়ে আছে। জনা সাধারণ দৃষ্টিতে সেই কুকীর্তির কথা তুলে ধরছেন। উদ্দেশ্য একটাই, কবির আমাদের মধ্যে বিশ্লেষণের ভাবকে জাগিয়ে তোলা। হায় ভোজবালা কুন্তি, কে না জানে তারে। এবার ভোজবালা কুন্তি অর্থাৎ কুন্তির কথা বললেন। ভোজবালা কেন বলা হলো? তিনি ভোজ রাজের কন্যা, রাজা ভোজের কন্যা ছিলেন কুন্তি। কুন্তির কুমারী অবস্থার কথা একটু জানিয়ে রাখি এখানে। যখন কুন্তি কুমারী ছিলেন তখন রাজা ভোজ একবার দেশের বাইরে বিশেষ কর্মে গমন করলেন। ঋষি দুর্বাসা সেই রাজ্যে পৌঁছলেন, রাজসভায় আশ্রয় নিলেন। কিন্তু রাজার অবর্তমানেও এই ভোজ রাজের কন্যা অর্থাৎ কুন্তি তার সংস্পর্শে, তার সেবা শুশ্রূষায় শান্তি লাভ করলেন ঋষি দুর্বাসা, এবং আশীর্বাদ স্বরূপ কুন্তিকে এই আশীর্বাদ দিলেন যে তিনি যে কোনো সময় দেবতা এবং গন্ধর্বদের উদ্দেশ্যে তার প্রার্থনা যদি প্রদান করেন, সেই প্রার্থনা স্বীকার করবেন যে কোনো দেব কিংবা গন্ধর্ব। এই ঘটনার অনুসারে কুন্তি পরবর্তী সময়ে আমরা জানি সূর্যকে প্রার্থনা করেছিলেন এবং সূর্যের মাধ্যমে তিনি এক জ্যোতির্ময় পুত্র লাভ করেছিলেন, নাম তার কর্ণ। পরবর্তী সময়ে এই কুন্তির পাণ্ডুর সঙ্গে বিবাহ সম্পন্ন হয়, কিন্তু ঘটনাক্রমে পাণ্ডু নিঃসন্তান ছিলেন অভিশপ্ত হয়ে। তাই পাণ্ডু এবং, এই প্রসঙ্গে একটু বলে রাখি, পাণ্ডু এবং কুন্তি দুজনে মিলে প্রার্থনা করে দেবতাদের কাছে সন্তান লাভ করেছিলেন। কিভাবে? ধর্মরাজ অর্থাৎ যমদেবকে তুষ্ট করে কুন্তি এবং পাণ্ডু দুজনে লাভ করেন যুধিষ্ঠিরকে। এরপর ভীম পবনদেবকে তুষ্ট করে তারা আশীর্বাদ হিসেবে লাভ করেন ভীমকে। এরপর দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করে তারা আশীর্বাদ হিসেবে লাভ করেন অর্জুনকে। হলো, আমরা জানি পাণ্ডুর দুই স্ত্রী ছিল, কুন্তি এবং মাদ্রী, এবং মাদ্রীর সন্তান হলো নকুল এবং সহদেব, যে নকুল সহদেব গন্ধর্বদের আশীর্বাদ স্বরূপ অবস্থান করত। এই প্রসঙ্গে বলে রাখি, এই পঞ্চ পাণ্ডব কিন্তু মাতৃজঠর থেকে সৃষ্ট কোনো শিশু নয়। আমাদের এই জায়গাটা স্পষ্ট করতে হবে। অর্থাৎ পঞ্চপাণ্ডব তারা পাঁচজনেই কিন্তু দেবতাদের আশীর্বাদ স্বরূপ পৃথিবীতে সরাসরি আসা মনুষ্য সন্তান, কিন্তু তার মধ্যে দেবগুণ অবস্থান করছে। যাই হোক, তাহলে এখানে জনা তিনি ভোজবালা কুন্তির কথা বলছেন। কে না জানে তারে? তাকে সবাই জানে। সে নাকি শৈরিনী। কেন শৈরিনী? শৈরিনী শব্দের অর্থ ব্যভিচারী, অর্থাৎ বিরূপ আচরণ করে, যে অভদ্র আচরণ করেন যিনি। তনয় তার জারজ অর্জুনে, তার তনয় তার পুত্রের নাম হলো অর্জুন। সেই অর্জুনকে সে কিভাবে প্রাপ্ত করেছে? জারজ অর্থাৎ উপপতির সাহায্যে, অর্থাৎ নিজের প্রতি থাকা সত্ত্বেও অন্য পতির সংস্পর্শে গিয়ে তারপর তাকে লাভ করেছে। আমরা এই মাত্র জানলাম কেমনভাবে অর্জুনের সৃষ্টি হয়েছিল। দেবরাজ ইন্দ্রের আশীর্বাদে তিনি কিন্তু মাতৃগর্ভ থেকে জাত নন, তিনি সরাসরি অর্থাৎ আশীর্বাদ স্বরূপ তিনি অর্জুন রূপে পৃথিবীতে এলেন, অর্থাৎ কুন্তি লাভ করলেন অর্জুন নামক সন্তানকে। মাতৃগর্ভ থেকে তার জন্ম হয়নি, এই জায়গাটা আমাদের স্পষ্ট করতে হবে পৌরাণিক কাহিনী অনুসারে। কেমন? এবার তনয় তার জারজ অর্জুন, তার তনয় তার পুত্র জারজ অর্জুন। সে নাকি জারজ। আসলে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে জনাই কথাগুলো বলছেন, তার মধ্যে বিচার বিশ্লেষণের দিক খুব কমই স্পষ্টভাবে আমরা লক্ষ্য করেছি এই জায়গায়। যাই হোক, কি লজ্জা, কি গুণে তুমি পুজো রাজরথী, অর্থাৎ কি লজ্জা, এটা লজ্জার। তুমি কি গুণে তাকে পুজো করছো? অর্জুন সম্পর্কে এখানে বলে দিয়েছি। নারায়ণ জ্ঞানে, তাকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছো। রে দারুণ বিধি, হে কঠোর, হে কঠিন ঈশ্বর, হে বিধাতা, এ কি লীলা খেলা, তোর বুঝিব কেমনে? এটা কি তোমার লীলা খেলা হে ঈশ্বর? আমি কি করে বুঝবো, কেমন ভাবে বুঝবো? একমাত্র পুত্র দিয়া নিলি
পুনঃ তারে একমাত্র পুত্র প্রদান করে তুমি তাকে আবার হরণ করেছ। ঈশ্বরকে উদ্দেশ্য করে এবার বলা, নিজের ভাগ্যকে উদ্দেশ্য করে বলা, দুঃখ করে। কি বললেন? যে একমাত্র পুত্র দিয়ে তুমি তাকে নিয়েছ, অকালে আছিল মান তাও কি নাশিলি। দুঃখ করে বলছেন, একমাত্র সম্মান ছিল, তুমি কি সেটাও নাশ করতে চাইছো? কেন নাশ করতে চাইছে বলে মনে হলো জনার? জনার কেন মনে হয়েছে? কারণ জনার দৃষ্টিতে অর্জুন হলো জারজ সন্তান। কার? কুন্তির। কুন্তি কেমন? কুন্তি নাকি শৈরিনী, কিন্তু আমরা কুন্তির সম্পর্কে জানলাম তিনি আশীর্বাদ প্রাপ্ত এবং তিনি অর্জুনকে কেমনভাবে লাভ করেছিলেন। কিন্তু যারা বিশ্লেষণ করতে পারবে না, যাদের মধ্যে ব্যাখ্যার দৃষ্টিভঙ্গি নেই, যাদের মধ্যে তাত্ত্বিক দিকের বড় অভাব, তারা ঠিক এই কথাগুলি ভাববে যে কথাগুলি জনা নামে চরিত্র ভেবেছে আর 5 জন মানুষের মতন। সুতরাং এই জায়গা থেকে আমরা অন্ধকার দিকগুলোকে খুঁজে পাচ্ছি আমাদের মধ্যে যা এতদিন ছিল। সুতরাং আমরা বিশ্লেষণের আলোতে তাকে নিয়ে এসে তার সত্য দিককে উন্মোচন করবার চেষ্টা করব এখান থেকে। যাই হোক, এইবার এই ঘটনা হওয়ার পর এমন পরিস্থিতিতে জনা স্বাভাবিকভাবেই মানসিকভাবে বিধ্বস্ত হয়েছেন নীলধ্বজের এই কীর্তির সামনে। তাই জনা দুঃখ প্রকাশ করে এই কথাগুলো বলেছেন। আমরা এবার এই অংশটুকুর মধ্যে যে প্রশ্নগুলি হতে পারে সেগুলো সম্পর্কে দৃষ্টি আরোপ করি। ক্ষত্রিয় ধর্ম এই কি নির্মণি? কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? লেখার চেষ্টা করো। বলে দিয়েছি, একই লীলা খেলা তোর বুঝেও কেমনে? কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, কার সম্পর্কে কথা বলা হয়েছে? আর যবে দেশে দেশান্তরে জনলব লবে কাহিনী, কোন কাহিনী সম্পর্কে বলা হয়েছে? কেমন? সুতরাং এই প্রশ্নগুলো রেডি করে রেখো। এই 5টা প্রশ্ন খুব ভালো করে দেখে রেখো। যদি মনে হয় কোথাও জিজ্ঞাসা করতে হবে, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর যে কথা বারবার বলি, সকলকে ধন্যবাদ। নিজে শেখো, শেয়ার করতে ভুলো না, কারণ নিজে শেখো, অন্যকে শেখাও। মহাভারতের এই সকল কাহিনী যা আমাদের কাছে আজও অন্ধকারে ঢাকা, তার বিস্তৃত রূপ, বিশ্লেষণী ভঙ্গিমা তা একটু অনুভব করবার চেষ্টা করি এই নীলধ্বজের প্রতি জনা কাব্যাংশের মধ্য দিয়ে। মাইকেল মধুসূদন দত্ত আমাদের সে সুযোগ করে দিয়েছেন, তাই আমরা শিখি। সকলকে ধন্যবাদ।